আপনি যখনই কোনো কিছু নতুন কিছু করার পরিকল্পনা ভাবেন, সে হতে পারে পড়াশোনা, ব্যবসা বাণিজ্য অথবা চাকরি করার ইচ্ছে। আপনি সেই কথাগুলো যদি আপনার বন্ধুদের মাঝে বা আত্মীয় স্বজনের মাঝে আলোচনা করেন, তার মানে তার আস্তে আস্তে গুরুত্ব হারাতে থাকে। আপনি কিন্তু সেটা বুঝতে পারছেন না। এই যে এত বড় আলোচনার পরিসর, তার মানে কি যে সেখানে থেকে অনেক নেগেটিভ কমেন্ট, অনেক পজিটিভ কমেন্ট, অনেক ধরনের বিদ্রূপ, অনেক হাসাহাসি সব কিছুই আসবে আপনার কাছে। এর ফলে দুই একদিন যেতে না যেতেই আপনার মনোবল দেখবেন অটোমেটিক কমতে থাকে এবং আপনি যে প্ল্যানটা করছিলেন সেই প্ল্যান থেকে আস্তে আস্তে সরে আসতে থাকেন। আপনি বুঝতেও পারছেন না যে আপনি যে প্ল্যানটা করছেন সেই প্ল্যানটা থেকে কখন আপনি সরে গেছেন। যে আলোটা আপনার মধ্যে জ্বলছিল সেটা কখন আস্তে আস্তে নিভে গেছে। আসলে পৃথিবীতে দুই ধরনের ব্যক্তি আছে। এক ধরনের ব্যক্তি আছে যারা যে কোনো কাজ করার সময় ঢাক ঢোল পেটানোটা বেশি পছন্দ করে। আরেক ধরনের ব্যক্তি আছে যারা যে কোনো কাজ করার সময় নিজেকে লোকচক্ষুর আড়ালে যেতে চায় এবং গোপনভাবে তারা সেই প্ল্যানগুলো করতে থাকে। তারা বুঝতেই দেয় না যে তারা কিছু করতে চলেছে এবং আপনি তখনই জানতে পারেন যখন সেটা তার কমপ্লিট হয়ে যায়। যখন তার রেজাল্ট আসে তখন আপনি দেখতে পান যে সে এটা করে ফেলেছে। তখন আমরা তাকে শাবাশি দিই, কিন্তু সে সেটা নিশ্চুপভাবে লোকচক্ষুর আড়ালে কোনো ঢাক ঢোল না পিটিয়ে করে যাচ্ছে। আপনাকে বুঝতে হবে যে এই পৃথিবীতে আপনার গুরুত্ব কেউ বুঝবে না যতক্ষণ না আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন। আপনি যতই ভালো মানুষ হন, যতই প্রতিভাবান হন, এই সমাজ শুধু রেজাল্ট দেখে, প্রতিক্রিয়া কিন্তু কেউ দেখে না। আপনি যখন ব্যর্থ হবেন তখন সবাই আপনার দিকে আঙুল তুলবে, কিন্তু যখন আপনি সফল হবেন তারাই আপনার গল্প বলবে। প্রশ্ন একটাই যে আপনি লড়াই কি চালিয়ে যাবেন নাকি থেমে যাবেন। তো আজকে এই জীবন দর্শন নিয়ে আজকের আমাদের এই ভিডিও। যদি আমরা এই রহস্যটাকে উন্মোচন করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কেন হেরে যাই, কেন পিছিয়ে আসি, কেন লোকচক্ষুর ভয় আমাদেরকে গ্রাস করে নেয়, সফলতার সিঁড়ি থেকে আমরা চলে আসি। অনেকেই আছি আমরা, অনেক প্ল্যান করি, ব্যবসা বাণিজ্য হোক, ইউটিউব হোক, ফেসবুক হোক, সোশ্যাল মিডিয়াতে পা রাখি, কিন্তু আমরা সেখান থেকে আবার সরে আসি, কারণ হেরে যাওয়ার ভয়। যখনই আমরা ঢাকঢোল পেটানো শুরু করব, এই হেরে যাওয়ার ভয়টা তখন থেকেই আমাদের মধ্যে রাজত্ব করতে শুরু করবে। এই হারের কারণ কিন্তু আমরা নিজেই। যদি আপনি চুপচাপ কাজ করতে পারেন, যদি অন্যদের প্রশংসা বা কনফার্মেশন ছাড়া নিজে এগোতে পারেন, তাহলে নিজেকেই নিজে বদলাতে পারবেন। কারণ আপনাকে বুঝতে হবে যে যারা রোজ সকালে ঘুম থেকে উঠে নিজের লক্ষ্য মনে করে, তারা যতদিন না সেই লক্ষ্য পূর্ণ করে ততদিন তারা থেমে থাকে না, তারা থামে না। পৃথিবী চায় না তুমি সফল হও। তোমার কোনো বন্ধু হোক, কোনো আত্মীয় স্বজন হোক, তারা কিন্তু কেউ চাইবে না যে তুমি সফল হও, কারণ তাদের ব্যর্থতা তারা ঢেকে রাখতে চায়। তুমি যাদের সঙ্গে আজকে তোমার সফলতার গল্প করছো বা তোমার পরিকল্পনা করছো, তোমার পারিপার্শ্বিক যেসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, তাদের মধ্যেই দেখবে অনেকজন আছে যারা পরিকল্পনা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। যদি তারা বুঝতে পারে যে তুমি এগুলো করছো, মানে তাদের মধ্যে একটা ভয় ঢুকে যায় যে তুমি এটা করে ফেললে তাদের তো মান সম্মান থাকবে না, বা তাদের ব্যর্থতার গল্পগুলো সামনে চলে আসবে। তাই তারা তোমাকে সবসময় চেষ্টা করবে দমিয়ে রাখার, চেষ্টা করবে তোমাকে বলার যেগুলো তোর জন্য নয়, এটা তুমি করতে পারিস না, এটা তোর হবে না তোর দ্বারায়। কিন্তু যদি সেই নেগেটিভ কথাগুলো না নিয়ে তুমি জীবনে এগোতে পারো, তাহলে তুমিই কিন্তু একদিন জীবনে জিততে পারবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ শোনার পর তোমার নিজের মানসিক চিন্তা ভাবনা পাল্টে যাবে। তোমার নিজের জন্য নিজেকে লড়াই করতে ইচ্ছে করবে তোমাকে নতুন করে গড়ার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। তুমি যখন শুরু করো সবাই দেখে ও তো নতুন, ওর কিছু হবে না। কিন্তু তুমি যদি প্রতিদিন নিজের উপর কাজ করো,
নিজের সীমাবদ্ধতাকে চেনো, তারপর সেটা ভাঙতে ভাঙতে এগিয়ে যাও, তাহলে তুমি বদলে যাবে। তুমি আর আগের মতো থাকবে না। তখন লোকজন অনেকেই বলবে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই বলবে যে গুড লাক, ভাগ্য ভালো ছিল তাই হয়েছে। কিন্তু তারা জানে না যে তুমি কতটা ঘাম ঝরিয়েছো, কতটা রাত্রি জেগেছো নিজের জন্য, কতটা লড়াই করেছো এই সফলতার জন্য। আর এই নিঃশব্দটাই তোমার সফলতার চাবিকাঠি হয়ে দাঁড়াবে। তুমি জানবে ঢাকঢোল পেটানো একটা ভুল অভ্যাস এবং আমাদের ভুল ধারণা। আমরা কি মনে করি যে কোনো কাজ করার আগে 10 জনের সঙ্গে আলোচনা করলাম মানেই কাজের গতিপথ পাল্টাবে। না, এটা ভুল। বুদ্ধিমান লোকেরা বা সফল লোকেরা কোনো সময় ঢাকঢোল পেটানো পছন্দ করে না। তারা পছন্দ করে সবসময়ের জন্য নীরবে নিভৃতে একা একা লড়াই করার। তারা সব কিছু গোপন রাখতে চায়। আমরা আমাদের বন্ধু সার্কেলের লক্ষ্য করলে দেখতে পাবো যে অনেকেই থাকে নিশ্চুপ। তোমাকে বুঝতে হবে প্রথম গোপন রাখার পয়েন্টটি হচ্ছে আমাদের কম কথা বলা। তুমি যত কম কথা বলবে তত তোমার মধ্যে রহস্য তৈরি হবে। আর মানুষ জানবে সকল সময় রহস্যটাকে বেশি পছন্দ করে। যদি তুমি তোমার সার্কেলের মধ্যে সেই রহস্যটা তৈরি করে রাখতে পারো, যদি তাদের আড়ালে থেকে তুমি তোমার যে অ্যাম্বিশন, যে লক্ষ্য, সেই দিকে যদি তুমি কাজ করতে পারো, ফোকাস করতে পারো, তাহলে দেখবে অটোমেটিক তুমি তোমার সফলের দিকে এগিয়ে যাচ্ছ। দরকার নেই এখন কাউকে জানানোর, আগে তুমি কাজটা কমপ্লিট করো, তারপর লোককে বলো। তোমার কাজটাই হচ্ছে লেগে থাকা। কষ্ট হলেও, ব্যথা পেলেও তুমি সেইখানে লেগে থাকবে। কেউ যদি তোমাকে অপমান করে, অবহেলা করে, তাও তুমি যেন থেমে না যাও। কারণ থেমে গেলে তারা জিতে যাবে। তারা বলবে, দেখলি আমরা তো বলেছিলাম ও পারবে না। কিন্তু তুমি যদি নিজের যুদ্ধ চালিয়ে যাও, একদিন তারাই বলবে ওর মতো কেউ নেই। জীবনে একটাই পথ, নিজের উপর বিশ্বাস রাখো। যারা নিজের উপর বিশ্বাস রাখে তারা অনেক দেরিতে হলেও সেই সফলতার সিঁড়িতে তারা পৌঁছে যায়। মনে রাখবে, তোমার এই যে পরিশ্রম, এটা কাউকে দেখানোর জন্য নয়। যিনি সৃষ্টিকর্তা আছেন তিনি দেখতে পাচ্ছেন যে তুমি কি পরিশ্রম করছো, আর একদিন সেই পরিশ্রমই তোমার পুরস্কার হয়ে ফিরে আসবে। এটাই তোমাকে মনে রাখতে হবে। তুমি একা হলে কিন্তু ভয় পেয়ে যেও না, কারণ সফলতার পথে সবাই কিন্তু একাই হাঁটে। জানবে যে গাছের বীজটাকে তুমি চারা জন্মানোর জন্য মাটিতে পুঁতে রেখেছো, সেটাও কিন্তু অন্ধকারেই একা একা তৈরি হচ্ছে। তুমি যদি প্রতিদিন সেই বীজটাকে মাটি সরিয়ে দেখতে থাকো, তাহলে চারা গাছটা কিন্তু জন্মাবে না, কারণ তুমি সেটা বাধা সৃষ্টি করছো। তাই তোমাকেও একই পদ্ধতি নিয়ে চলতে হবে। নিজের কাজ, নিজের প্ল্যান গোপনে নিজেকে তৈরি করতে হবে। নিজেকে সময় দাও। নিজেকে যত বেশি ভরসা করতে পারবে, তুমি জানবে তত বেশি উন্নতি করতে পারবে। তুমি যখন নিজে জিতবে, তখন জানবে সবাই তোমার আশেপাশে চলে আসবে, ছবি তুলবে, বাহবা দেবে, প্রশংসা করবে। কিন্তু কেউ তোমার পাশে থাকবে না যদি তুমি ব্যর্থ হও। যখন তুমি একা মাঝরাতে ভেঙে পড়বে, তখন তোমার সাহস কিন্তু তুমি একাই। তোমার বিশ্বাস তোমার একমাত্র হাতিয়ার। যারা তাদের স্বপ্নকে নিজেদের বন্ধু বানাতে পারে, তারা কখনোই একা থাকে না। তুমি যদি প্রতিদিন অল্প অল্প করে আত্মবিশ্বাস অর্জন করতে পারো, তাহলে জানবে এই গোটা পৃথিবী একদিন তোমাকে স্যালুট করবে। তুমি যদি বারবার হেরে যাও, তাহলেও থেমে যেও না, কারণ জানবে যত কিছু আবিষ্কার হয়েছে তা কিন্তু একবারে আবিষ্কার হয়নি। কারণ এই হারা থেকেই শেখা শুরু হয়। তুমি যদি ভেঙে পড়ো, সেটা দুর্বলতা নয়, সেটা প্রমাণ করার চেষ্টা করো যে তুমি চেষ্টা করছো। যারা কিচ্ছু করে না তারা ভাঙেও না, কিন্তু যারা ভাঙে তাদের মধ্যে তৈরি হয় নতুন একটা আত্মা। একটা সময় তুমি নিজেকে প্রশ্ন করবে, আমি কি পারবো? ঠিক সেই প্রশ্নটার উত্তর তুমি নিজেই দেবে, হ্যাঁ আমি পারবো, কারণ আমি হাল ছাড়িনি। এই হাল না ছাড়ার মানসিকতাই একদিন তোমাকে এমন জায়গায় পৌঁছাবে যেটা একদিন স্বপ্ন ছিল। আর তখন তোমার গল্প বলবে এই দুনিয়া। তোমার জীবনে অনেক মানুষ আসবে যাবে, কেউ পাশে থাকবে, কেউ থাকবে না, কিন্তু একটা মানুষ কখনো ছেড়ে যাবে না, সেটা হচ্ছে তুমি নিজে। এই একটা সম্পর্ক, তুমি আর তুমি যদি শক্তিশালী হও নিজে, তাহলে পৃথিবীর বাইরে তোমাকে ভাঙতে কেউ পারবে না। মানুষ ভুল বোঝাবে তোমাকে,
ব্যর্থতা তোমাকে দেখে হাসবে, নিজেরাই তোমাকে সন্দেহ করবে। কিন্তু তুমি যদি নিজের সঙ্গে সৎ থাকো, নিজের কাজের প্রতি যদি কনফিডেন্স থাকো, নিজের চোখের দিকে নিজে তাকিয়ে যদি বলতে পারো আমি আছি আমার সঙ্গে, তাহলে দেখবে তুমি একা নয়। কারণ সেই বিশ্বাস একদিন পাহাড় হেলাতে পারে, আর সেই বিশ্বাসই তোমার জয় এনে দেবে। তুমি যখন একা হবে, যখন কোনো দিক খুঁজে পাবে না, মনে হবে সব শেষ, কেউ নেই পাশে, ঠিক তখনই শুরু হয় আসল পরীক্ষা। তুমি কি এখন হাল ছেড়ে দেবে, নাকি দাঁতে দাঁত চেপে বলবে না আমি লড়ব? কারণ এই মুহূর্তটা ঠিক করবে তুমি কাদের দলে, হেরে যাওয়া 95% মানুষের দলে, নাকি বিজয়ী 5% মানুষের দলে। পৃথিবী অপেক্ষা করছে তোমার জবাব শোনার জন্য। তুমি কি বলবে, আমি পারি না? নাকি তুমি বলবে দেখে নে আমি করতে পারি? তোমার পিছনে হয়তো কেউ নেই, কিন্তু জানবে তোমার সামনে তুমিই আছো, আর তুমি যথেষ্ট। প্রতিদিন একটু একটু করে শেখো আর এগিয়ে যাওয়ার চেষ্টা করো। অন্যরা হয়তো ছুটে যাবে, তুমি হাঁটো, কিন্তু থেমে থেকো না। তোমাকে সবার মতো হতে হবে না, শুধু নিজেকে হারিয়ে ফেলো না। কারণ যেদিন তুমি নিজেকে হারিয়ে ফেলবে, সেদিনই আসলে তুমি মরে যাবে, সেদিনই তুমি মৃত। এই পৃথিবী সফলদের পায়ের নিচে লাল গামছা বিছিয়ে দেয়, কিন্তু কেউ জানে না সেই পথে কতটা রক্ত ঘামা পথ, কতটা চোখের জল ছিল সেই পথে, কতটা কষ্ট সে করেছিল। তুমি যখন সফল হবে তখন সবাই বলবে হ্যাঁ তোমার ভাগ্য ভালো, খুব সুন্দর তুমি জিতে গেছো। কিন্তু কেউ দেখবে না যে কত রাত তুমি ঘুমোওনি, কেউ জানবে না যে তুমি কতবার নিজেকে জিজ্ঞেস করেছো আমি কি পারবো। আর সেই প্রশ্নের উত্তর তুমি নিজেকেই সাহস দিয়েছো। এই সাহসের দাম কেউ দেয় না, তারা শুধু ফল দেখে, ফুল দেখে, কিন্তু কেউ দেখে না সেই বীজ কতটা অন্ধকার লড়েছিল, কতটা মাটির নিচে চেপেছিল। তুমি যদি ওই বীজের মতো নিজের ভিতরে আগুন রাখো, তাহলে একদিন তুমি বিশাল বৃক্ষ হবে, যার ছায়ায় দাঁড়াবে তোমার সমালোচকরাই। তুমি যদি কারোর জন্য বদলাতে চাও, তাহলে তুমি কখনোই নিজের মতো বাঁচতে পারবে না। বদলাতে হবে, কিন্তু নিজের স্বপ্নের জন্য। এই পৃথিবীতে সব সময় চাইবে তাদের নিয়মে তুমি চলো। তারা বলবে এইভাবে নয়, ওভাবে নয়, তুই পারবি না। কিন্তু তুমি যদি ভিতরে থেকে জানো যে হ্যাঁ আমি পারি, তাহলে তোমার ছোট্ট পদক্ষেপই অনেকের চোখে বিপ্লব হয়ে উঠবে। মনে রাখবে, তুমি যত বেশি নিজেকে জানবে, তত কম দরকার হবে পৃথিবীর স্বীকৃতির। আর যে নিজের মতো করে বাঁচে, তাকে কেউ দাবিয়ে রাখতে পারে না। তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে কেউ তোমার উপর বিশ্বাস করবে না। এটাই কঠিন সত্য। পৃথিবীর প্রতিটা বড় মানুষ একদিন ছোটই ছিল, তারা প্রতিটা সফল মানুষই কিন্তু বহুবার ব্যর্থ হয়েছিল। পার্থক্য একটাই, তারা হাল ছাড়েনি। যতক্ষণ তুমি বারবার চেষ্টা করে যাচ্ছ, মানেই তুমি রেজাল্টে আশা করছো না, তুমি ভাবছো না যে ফলটা কোথায়, কিন্তু তুমি মনে রেখে দিয়েছো যে দেরিতে আসলেও আসবে। তুমি ইতিহাস গড়বে, তুমি জিতবে। তুমি হয়তো এখন কিছুই না, কিন্তু আজকের পর এই কিছুই না একদিন হতে পারে কারো অনুপ্রেরণা। তুমি শুধু কাজ করে যাও, বাকিটা সময় ঠিক করে দেবে। শেষ পর্যন্ত টিকে থাকা মানুষেরা জেতে, এটা কিন্তু মনে রাখতে হবে। কেউ আগে পৌঁছায়, কেউ পরে, কিন্তু থেমে যে যায় সে কখনো পৌঁছায় না। তাই তোমার কাছে যদি আজও কিছু না থাকে, অন্তত একটা জিনিস রাখো, সেটা হচ্ছে নিজের মনোবল, কনফিডেন্স। কারণ এই কনফিডেন্স থাকলে তুমি আবার শুরু করতে পারো। সব কিছু যদি ভেঙে পড়ে, তবুও তুমি নিজেকে জড়ো করে দাঁড়াতে পারো। আর যেদিন সেটা তুমি এটা পারবে, সেদিন পৃথিবী আর কিছু দিতে পারবে না তোমাকে। কারণ তুমি নিজেই নিজের শক্তি। তুমি তখন থেমে যাওয়া মানুষের জন্য একটা জ্বলন্ত প্রদীপ। তুমি একজন যোদ্ধা, এবং তোমার কথা সর্বমুখে ফুটে উঠবে। যারা তোমাকে দমিয়ে রাখার চেষ্টা করছিল, তারাও তখন তোমাকে নিয়ে বাহবা দেবে, শাবাশি দেবে, তোমার জয়ধ্বনি দেবে তারা। তুমি যদি এই লড়াইটা দীর্ঘদিন চালিয়ে যেতে পারো, এবং গোপনে নিজের মনে নিজেকে ঢাক ঢোল না পিটিয়ে লোকচক্ষুর আড়ালে যদি একা নিজেকে তৈরি করতে পারো, তাহলেই তুমি একজন সফল মানুষ হতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।